24শে গণঅভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার যারা আজকে, তাদের বিরুদ্ধে যেসব তথ্য বেরোচ্ছে তাতে বোঝা যায় এরা এই আন্দোলনকে আত্মসাৎ করতে চাইছে। এক একজনের আঙুল ফুলে যে কি কলা গাছ না, এটা একেবারে থেকে জোড়া বট গাছ, জোড়া আবার তাল গাছ। শুধু এনসিপি না, যেই দুর্নীতি করুক না কেন, সে রাজনৈতিক দল, মন্ত্রী, এমপি, সবার ব্যাপারে তদন্ত হয়ে শ্বেতপত্র থেকে ব্যাপারটা হচ্ছে কার্যকর পদক্ষেপ নেওয়া, তাদের আইনের আওতায় নিয়ে আসা। কারণ এত বড় একটা গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্র এবং অর্থ বিদেশে পাচার, দুর্নীতি, লুটপাট, এটার বিরুদ্ধেই কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান হয়েছে। আর সেই 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার যারা আজকে, তাদের বিরুদ্ধে যেসব তথ্য বেরোচ্ছে তাতে বোঝা যায় এরা এই আন্দোলনকে আত্মসাৎ করতে চাইছে। এই আন্দোলন তো 36 দিনে হয় নাই, সুদীর্ঘ একটা 18 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের সমাপ্তি রেখা হচ্ছে 36 দিন। কিন্তু তার আগে একটা বড় ধরনের বড় সময়ের আন্দোলন আছে। আর এরা হচ্ছে, আমরা দেখছি, শুনছি, পত্রিকার দিকে নজর রাখলে হলো, এক একজনের আঙুল ফুলে যে কি কলা গাছ না, এটা একেবারে থেকে জোড়া বট গাছ, জোড়া আবার তাল গাছ। এই কল্পনা, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমরা এই বয়সে এসে অনেকে মনে করবে যে আমরা এই বয়সে বা ছাত্র রাজনীতি আমরা করে আসছি সবাই। আমরা এই যে আমরা মধুর ক্যান্টিনে অরুণের তারা যে তাল গাছ, জোড়া বট গাছ হয়েছে, এগুলো কি সরকারের কাছে তথ্য নেই? 90-এর গণঅভ্যুত্থানের পরে এটা কল্পনা করা কঠিন। ওরা যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বাড়ি জমি প্রতিষ্ঠান দখল করছে, ভাবা যায় না তো। এরা এই গণঅভ্যুত্থান সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই দেশের, তারা রাস্তায় নেমে এসছে, সাধারণ মানুষ নেমে এসছে। তারপরে এটা দাবিদারের ব্যাপার না তো, প্রতিটা ছাত্র সংগঠন সেই দিন নামবিহীন তারা ওই রাস্তায় নামছিল, প্রতিটা ছাত্র সংগঠন। ওরা যেটা দাবি করে, এর অধিকাংশ কর্মী ছিল রাজনৈতিক কর্মী, অধিকাংশ। তো সেই সেই দাবিটাকে তারা প্রচারে নিয়ে এসে পরবর্তীতে যা করছে, এরা চোর ডাকাত ওই দেশে করে না, লুটেরাও করে না, ওরা সেটা করছে। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? না, ব্যবস্থা নিচ্ছে না এটা বলা ঠিক হবে না। বিভিন্ন জায়গায় যে উদ্যোগ এখন চলছে, কিছু কিছু এই যে একটা জঙ্গি অলরেডি, মানে আমি এই আপনাদের এখানে আসার পথে আমার মোবাইলে দেখলাম একটা নিউজ, যে তার যে ছবি বেরিয়েছে, সেটার কথাই বললাম। উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে আতাউল্লাহ শাহ, গাজীপুর মহানগর এনসিপির নেতা। তো সে তো ওই দলেরই লোক, তো সে জঙ্গি হিসাবে মানে প্রশিক্ষণরত অবস্থায় গ্রেপ্তার করেছে। তার সঙ্গে আরো 4 জন ছিল। তো এখন রাজনীতিক যেটা চন্দন ভাই সাহেব যেটা বললেন, যে আদর্শ ছাড়া, আপনি দেখেন তো সব সংগঠনেই ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু ওদের কোন আদর্শের ভিত্তিতে তারা এই দলটা গঠন করছে এবং সেই আদর্শের ভিত্তিতে কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে বা এগিয়ে যাবে, সবগুলো আমার কাছে মনে হয়েছে যে একটা ইসলামিক ফ্যানাটিক গ্রুপের পক্ষ থেকে তারা এই জায়গায় এসছে, যার প্রধান প্রমাণ আজকে এই যে আতাউল্লাহ সাহেব গ্রেপ্তার। হ্যাঁ, এখন তাকে রিমান্ডে নিলে, জিজ্ঞাসাবাদ করলে, তদন্ত করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আমার ধারণা।